আপনি যদি বিবাহিত কোনো মেয়েকে পটাতে চান বা ইমপ্রেস করতে চান, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কারণ আজকে আমি আপনাকে বলতে যাচ্ছি কিভাবে বিবাহিত মেয়েদের ইমপ্রেস করবেন। দেখুন, আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা বেশ বাক্টু। অফিসের কলিগে, পাশের বাসার ভাবি কিংবা বন্ধুর স্ত্রীদের প্রশংসায় মুগ্ধ করে তোলে। মনে হতে পারে এগুলো শুধুই প্রশংসা বাক্য, কিন্তু এই প্রশংসা দিয়ে কিন্তু আপনি যে কোনো বিবাহিত নারীকে ইমপ্রেস করতে পারবেন এবং এক মুহূর্তে পুটিয়ে ফেলতে পারবেন। শুধু তাই নয়, সে কিন্তু দিনরাত আপনার কথাই ভাবতে থাকবে। তো তাহলে আর দেরি কেন? চলুন মূল পয়েন্টটি শুরু করছি। নাম্বার 1, ভাবি আপনি 2 বাচ্চার মা। আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। দেখে মনে হয় মাত্র ইন্টার পাস করেছেন, সিরিয়াসলি। এই কথা শুনে ভাবি তো আহ্লাদে আর দুকুনি সুলোখানা হয়ে যাবে। আর আপনি নিশ্চয়ই জানেন, মেয়েদের বয়স কম বলে মেয়েরা এমনিতেই খুশি হয়ে যায়। ভাবিকে এরকম কথা বলে আপনার ভাবির মনে খুব সহজেই জায়গা করে নিতে পারবেন। নাম্বার 2, ভাবি একটা কথা বলবো, অনেকদিন থেকেই ভাবছি কিন্তু বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর, কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়ে দিচ্ছে। এত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। ভাবি এখন যখনই আয়নার সামনে যাবে, তখনই আপনার কথা তার মনে পড়ে যাবে। আর এভাবে খুব সহজে আপনি যে কোনো মেয়ের মনে জায়গা করে নিতে পারবেন। আর তারপরে কি? সেই মেয়ে আপনার প্রতি একদম দুর্বল হয়ে যাবে। নাম্বার 3, মন খারাপ কেন ভাবি? ভাইয়ার সাথে ঝগড়া হলো নাকি? আপনার মতো এরকম একটা মানুষের সাথে ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না। ভাবি তখন বলতে পারে, বইলেন না, আপনার ভাই কোনোদিনই বোঝার চেষ্টা করল না। আর মেয়েরা সব সময় চায় তাকে কেউ বুঝুক, তার ফেস দেখে কেউ ধারণা করুক তার মনে কি চলছে। আর তাই যখন আপনি এমন কথা বলবেন, তখন মেয়ে সহজে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। নাম্বার 4, ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত সুন্দর, যেমন কোনো প্রিয় গান বারবার শুনলেও বিরক্ত লাগে না, তেমন আপনার কথাবার্তার স্টাইল ও এরকম। টানা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগবে না। এভাবে প্রশংসা করলে কে ইমপ্রেস হবে না বলেন? ভাবি তো সঙ্গে সঙ্গে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। নাম্বার 5, একটু বেশি বয়সের মেয়েকে যদি ইমপ্রেস করতে চান, তাহলে তার উদ্দেশ্যে আপনি এটি বলতে পারেন। আপনি যা ইচ্ছা মনে করতে পারেন। আজ থেকে আপনাকে আর আন্টি ডাকব না, বলে দিচ্ছি। আপনাকে দেখলে মনে হয় আবার বিয়ে দেয়া যাবে। আর আপনাকে ডাকব আন্টি? না, আর না। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। এখন আন্টি দিনরাত শুধু আপনার কথাই ভাবতে থাকবে। নাম্বার 6, পোশাকের প্রশংসা করলে মেয়েরা এমনিতেই ইমপ্রেস হয়ে যায়। তাই যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাইলে এই কথাটি বলুন। একটা কথা বলবো, নীল শাড়িতে আপনাকে দারুণ মানাইছে। মেয়ে তখন বলতে পারে, কি যে বলেন, আমাকে আর কই মানাইছে? তখন আপনি বলবেন, না না, তিল দিচ্ছি না, সত্যি বলছি, একদম নীল পরী নীলাঞ্জনার মতো লাগছে। আর এরকম প্রশংসা করার মাধ্যমে আপনি যে কোনো মেয়ের মনে সহজেই জায়গা করে নিতে পারবেন। আর এভাবে জায়গা করে নেয়ার মানে কি জানেন? থাক, আজ আর বলবো না, অন্যদিন কিন্তু বলবো। পরের পয়েন্টটি অবশ্যই দেখে নেন। পাশের বাসার ভাবির যদি জন্মদিন থাকে, আর সেই জন্মদিনের পরেই যদি ভাবির সাথে আপনার দেখা হয়ে যায়, তাহলে আপনি ভাবিকে এটি বলতে পারেন, জন্মদিনে কি কি করলেন আপনারা? তো ভাবি এটা শুনে কিছু বলতে পারে, আপনার ভাইয়ার অফিস ছিল, তেমন কিছুই পালন করা হয় নাই। তো এটা শুনে আপনি বলবেন, কি ভাইয়ার অফিস? কি যে বলেন, আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহ ছুটি নিতাম। এমন কথা শুনলে যে কেউ হাসতে পারে। তখন আপনি আবার বলবেন, হাসেন না, সিরিয়াসলি, আমার ভাগ্যটাই খারাপ, আপনার মতো রোমান্টিক মানুষ পেলাম না। মেয়েরা চায় তাদের স্পেশাল দিনগুলো আরও স্পেশাল হয়ে যাক। আর আপনি যখন এমন কথা বলবেন, তখন মেয়ে দিনরাত আপনার কথাই ভাবতে থাকবে। তো ভাইয়ারা, এমন প্রশংসা করে আপনি আপনার কলিগে, পাশের বাসার ভাবি এবং বন্ধুর বুদের এমন প্রশংসাময় ব্যাকর মাধ্যমে খুব সহজে পুটিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ।